বৃন্দাবনের আজ দ্বিতীয় দিন। আমরা খুঁজতে বেরিয়েছি সেই ভক্তি আর সৌন্দর্যের মেলবন্ধন যা এই শহরকে এতটা বিশেষ করে তোলে। আর আজকের যাত্রা প্রেম মন্দির, আর তার সাথে আমরা দেখব বাঁকে বিহারী টেম্পল। দুটি জায়গা কিন্তু অনুভূতি একটাই, রাধা কৃষ্ণ। তার সাথে আপনারা আজকে দেখবেন প্রেম মন্দিরের লাইট শো, দুর্দান্ত। মানে সন্ধ্যেবেলা যে এত সুন্দর লাইট শো হয় সেটা হয়তো অনেকেই জানেন না। আর তার সাথে আমরা ঘুরে দেখবো বৃন্দাবনের অলিগলি। বেশ ভালো লাগবে কিন্তু আপনাদের হেঁটে ঘুরতে। বৃন্দাবনের প্রেম মন্দির একটু ঘুরিয়ে দেখাই। দুর্দান্ত দুর্দান্ত লাগছে, ওয়েদারটাও দুর্দান্ত ওয়েদার আছে, ফাটাফাটি ওয়েদার। আর মানুষের ঢল প্রচুর, মানে বিভৎস ভিড় এখানে। এদিকটাও দেখাই, এদিকেও প্রচুর ভিড় আছে, একদম মেইন গেটের উপরেই, মেইন রাস্তার উপরেই আছে। আর টাইমিং এখন হয়নি, কটায় খুলবে? হ্যাঁ, 4টের সময় খোলার কথা, মোটামুটি 4:15 মতো বাজে। এইবার বোধহয় খুলবে মনে হচ্ছে। মন্দির ওপেন হয়ে গেছে আর আমাদের লাইনে যেতে হবে, কারণ প্রচুর মানুষ লাইনে অলরেডি দাঁড়িয়ে পড়েছে। আমরা একটু লেটেই যাচ্ছি, কারণ ভিড়ের মধ্যে দাঁড়াতে ভালো লাগে না। ভিড়টা একটু খালি হয়েছে আর আমরা ঘুরে গিয়েই লাইনে দাঁড়াবো। লাইনের যা অবস্থা দেখে আমরা একটু সরেই এলাম, কারণ লাইনটা একটু ফাঁকা না হলে এই ভিড়ের মধ্যে গিয়ে কোনো লাভ নেই। প্রচণ্ড ভিড় আর সিকিউরিটি চেকও আছে, আমরা একটু সময় নিচ্ছি। বর্তমান অবস্থা প্রচুর মানুষ, মানে এখানে যদি দেখা, এই প্রচুর মানুষ এখানে যাচ্ছে। আর একদম রাস্তার উপরেই রয়েছে প্রেম মন্দির। দূরে যদি দেখাই, এই জুম করে যদি দেখাই এদিকটা, আর এখনো মানে কত লোক আসছে এখানে মনে হয়? কত লোক আসছে? লাখ লাখ মানুষ এখানে আসছে। আমরা ফাইনালি পৌঁছলাম প্রেম মন্দিরের ভিতরে। আর ভিতরে ঢুকতেই একটা সুন্দর সাজানো গোছানো গার্ডেন রয়েছে, যেখানে কৃষ্ণের অনেক রকমের লীলা সেগুলো রয়েছে। আর প্রেম মন্দির আমাদের সামনেই রয়েছে। প্রেম মন্দির, এই মন্দিরটি তৈরি করেছেন জগৎগুরু কৃপালু মহারাজ। এবং এটি সম্পূর্ণ সাদা মার্বেল দিয়ে নির্মিত। 2012 সালে উদ্বোধন হওয়া এই মন্দিরটি শুধু একটি ধর্মীয় স্থান নয়, বরং একটা অসাধারণ আর্টের নিদর্শন। এখানে রাধাকৃষ্ণের লীলা, যেমন গোবর্ধন লীলা, রাসলীলা দেওয়ালে এত সুন্দরভাবে ফুটে উঠেছে, যা দেখলে মনে হয় যেন ইতিহাস জীবন্ত হয়ে উঠেছে দিনের বেলায়। এখানে শ্রীকৃষ্ণ আর অর্জুনের রথ, যেটা মহাভারতের যুদ্ধের সময় হয়েছিল, তারই একটা নিদর্শন এখানে রয়েছে, যেটা দেখা যাচ্ছে। গোবর্ধন পর্বত, যেটা উনি একটা আঙুলে চাগিয়েছিলেন, সেবার আমরা প্রবেশ করছি মন্দিরের ভিতরে। আর মন্দিরের ভিতরটা যেরকম সাজানো গোছানো, সেরকম পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর। মানে আপনি যদি এখানে সারা দিন কাটাতে চান, আরামসে আপনি সারা দিন এখানে কাটাতে পারবেন। সন্ধে হয়ে এসেছে, আর সন্ধে যখন সূর্যাস্ত হচ্ছে, প্রেম মন্দির আর সূর্যাস্ত দুটো জাস্ট একসাথে দুর্দান্ত লাগছে। এরপরে আমরা দেখব লাইট শো। লাইট শো অলরেডি শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন এখানে। আর বিভিন্ন ধরনের লাইট লাগানো আছে প্রেম মন্দিরে, যেটা আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে। আর এই লাইট শো গরমকালে আপনারা দেখতে পাবেন
সন্ধ্যে 7:30 থেকে 8টা পর্যন্ত, আর শীতকালে আপনারা দেখতে পাবেন সন্ধ্যে 7টা থেকে 7:30 পর্যন্ত। শ্রীকৃষ্ণের ছোটবেলায় কালিয়া দমন লীলা যেটা ঘটেছিল যমুনা নদীতে, আর সেটারই একটা বিবরণ এখানে দেওয়া রয়েছে। খুব সুন্দরভাবে বোঝানো হয়েছে যে কীভাবে কী হয়েছিল। আর কালিয়া দমন লীলার সময় যে কালিয়া সাপটা ছিল, যার নাম ছিল কালিয়ানাগ, তার বিষে নদীর জল দূষিত হয়ে গেছিল, গাছপালা পশু পাখি সবই ক্ষতিগ্রস্ত হচ্ছিল। তারপর একদিন শ্রীকৃষ্ণ সেই নদীতে ঝাঁপ দেন খেলতে খেলতেই। তারপর তিনি কালিয়ানাগের মাথায় উঠে পড়েন এবং বহু ফোনার উপর নাচতে থাকে, যা নাগ নৃত্য নামে পরিচিত। আর সেটাই এখানে খুব ভালো করে বোঝানো রয়েছে। আর শ্রীকৃষ্ণের এই ঐশ্বরিক শক্তির কাছে কালিয়ানাগ পরাজিত হয়, আর কৃষ্ণের কাছে প্রার্থনা করে তাকে ক্ষমা করতে, কৃষ্ণ তাকে ক্ষমা করে এবং যমুনা ছেড়ে অন্যত্র চলে যেতে বলেন শ্রীকৃষ্ণ। এবার আমরা চলে এলাম ফাউন্টেন শো, যেখানে হচ্ছিল মন্দিরের ব্যাক সাইডে। আর এখানে দেখতেই পাচ্ছেন সামনে ফোয়ারার উপরে একটা প্রজেক্টর বসিয়ে সেখানে বিভিন্ন ধরনের শ্রীকৃষ্ণ লীলা বা সংকীর্তন কিছু সেখানে দেখানো হচ্ছে, যেটা আপনাদের সময় মোটামুটি 30 মিনিট বেশ ভালোভাবেই কেটে যাবে ওটা দেখতে দেখতে। এখানে মন্দিরের সমস্ত সময়সূচি দেওয়া হলো বাঁকে বিহারি টেম্পলের কাছে, আর আমরা এখন আছি গলি নাম্বার 4। আর ভিড়টা যেহেতু আমরা একটু সন্ধ্যের দিকে এসেছি, ভিড়টা একটু কমই আছে, ভিড় আছে। বৃন্দাবনের সবচেয়ে প্রাচীন ও জনপ্রিয় মন্দিরগুলোর মধ্যে এটি অন্যতম। এই মন্দিরে প্রতিষ্ঠিত শ্রীকৃষ্ণের রূপ বাঁকে বিহারী, যার অর্থ 3ভাবে বাঁকানো ভঙ্গিতে দাঁড়িয়ে থাকা কৃষ্ণ। এই বিগ্রহটি স্বামী হরিদাসজি আবিষ্কার করেছিলেন, যিনি ছিলেন বিখ্যাত ভক্তি এবং সঙ্গীত। এখানে একটি বিশেষ প্রথা আছে, ভগবানের সামনে পর্দা কিছুক্ষণ পরপর টানা হয়, কারণ বিশ্বাস করা হয় তার দর্শন এতটাই আকর্ষণীয় যে ভক্তরা যেন তাতে মগ্ন হয়ে না পড়ে। মন্দিরের ভিতরে রাধে রাধে ধ্বনি, ভক্তদের উচ্ছ্বাস সব মিলিয়ে এক অদ্ভুত ডিভাইন এনার্জি অনুভব করা যায়। চলো मेरा भी कोई नहीं लेगा। हमारा बोलना ठीक है, अंदर रख देता हूँ। अंदर रख दो, पूछता है कौन किसका बैग है। यहाँ रख दो। প্রসাদ কিনে আমরা মেন মন্দিরের সামনে চলে এসেছি, আর প্রচণ্ড ভিড় দেখতেই পাচ্ছেন, কিন্তু অন্যান্য দিনের তুলনায় আজকে অনেকটা ভিড় কম আছে। স্বামী হরিদাসজি এই বিগ্রহ প্রতিষ্ঠা করেন, আর মন্দিরে ঢোকার সাথে সাথেই রাধে রাধে ধ্বনিতে পুরো পরিবেশ একদম ভক্তিময় হয়ে উঠেছে। আর আমরা মন্দিরের একদম ভিতরে চলে এসেছি, একটু পরেই আমাদের দর্শন হতে চলেছে। ফাইনালি আমরা দর্শন করলাম বাঁকে বিহারীজিকে, আর দেখতেই পাচ্ছেন, একটু জুম করেও দেখাচ্ছি। প্রেম মন্দিরের সৌন্দর্য আর বাঁকে বিহারীর ভক্তি, এই দুয়ের মিলে সম্পূর্ণ হলো আমাদের দ্বিতীয় দিন। খুব তাড়াতাড়ি ফিরবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ রাধে রাধে।